আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা দিল্লিতে আছেন এবং সেখান থেকেই অনলাইনে সংযুক্ত হয়ে দলের নেতাকর্মীদেরকে মোটিভেট করছেন, তাদেরকে পরামর্শ দিচ্ছেন, তাদের অভিযোগ শুনছেন এবং বলছেন যে আমি দেশে ফিরে আসব, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমি এসে বিচার করব, ইত্যাদি ইত্যাদি। এখন গতকাল মঙ্গলবার তিনি অনলাইনে সংযুক্ত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে দলের বিরুদ্ধে যারা এখন লিপ্ত আছেন, সরকার বা অন্যান্য সংগঠন যারা নিষিদ্ধ করতে চাচ্ছে আওয়ামী লীগ, তার বিরুদ্ধে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। কারণ আমরা জানি ইতিপূর্বেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন শেখ হাসিনা, যিনি 40 বছর যাবৎ এই দলের দায়িত্বে আছেন, তার কাছে তো বিষয়টা ভালো লাগার কথা না। তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পর এমনিই তার গায়ে আঘাত লেগেছে প্রচন্ডভাবে। এখন যদি কেউ বলে আওয়ামী লীগও নিষিদ্ধ করে দেবে, নিষিদ্ধের দাবি করে, সেটা তো মোটামুটি ওই আগুনে ঘি ডালার মতো একটা অবস্থা। এখন তিনি গতকাল মঙ্গলবার অনলাইনে সংযুক্ত হয়ে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কারা? ওই কয়েকজন ভাসমান যাদের কোনো অস্তিত্ব নেই, যারা ইউনুসের পয়সা খেয়ে, ইউএসএইডের পয়সা নিয়ে লালিত পালিত হচ্ছে, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে? এবং তিনি বিস্ময় প্রকাশ করেছেন যে এরা এত দুঃসাহস কিভাবে দেখায়। তিনি অবাক হন এবং তিনি এটাও বলেন যে ইউনুস সরকার জঙ্গিদেরকে জেল থেকে বের করে দিয়ে এদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। এখন আমরা যদি শেখ হাসিনার এই যে বক্তৃতা, তিনি খেপে গেলেন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলার কারণে, হুঁশিয়ারি উচ্চারণ করলেন। এখন তার বক্তৃতার দুইটা পার্ট আছে। একটা হলো তিনি নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন তাদেরকে বলতেছেন ভাসমান, অস্তিত্বহীন। তবে ওরা অস্তিত্বহীন এটা এক হিসাবে ঠিক নয়, কারণ এখন তারা ক্ষমতায় পর্যন্ত আছে এরা। তবে দলীয় শক্তির বিবেচনা যদি করেন, আওয়ামী লীগের সাথে যদি তুলনা করেন, তাহলে তারা এমন কোনো দলই নেই, শক্তি নেই, মানে এক হিসাবে তারা ভাসমানই, অস্তিত্বহীনই। আওয়ামী লীগের সাথে যদি সেটা কম্পেয়ার করতে যায়, সেই হিসাবে কথাটা ঠিক আছে। কারণ আওয়ামী লীগ এমন এক দল যেখানে গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, ইউনিয়নে, মানে কোন জায়গায় তারা নেই। কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা নূতন দল করেছেন এবং তাদের এখনো পর্যন্ত সব জেলা কমিটি পর্যন্ত হয় নাই। এখন সেই হিসাবে তারা হুমকি দামকি দিলে সেটা কতটুকু কাজ করবে, দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে, তাদের নিজেদের গ্রহণযোগ্যতা আছে কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। আর দ্বিতীয় কথা যেটা তিনি বলছেন যে ইউনুসের টাকায়, আমেরিকার এইডে টাকায় এরা এইগুলা করতেছে। এখন এইটাতেও কিন্তু সত্যতা আছে। কারণ 2 দিন আগে তারা দল করলো, এর আগে টিউশনি করে চলতো তারা। সেই টিউশনি করা লোকেরা হঠাৎ দল বানায়া কোটি টাকা বিল দিয়ে দেয়, ইফতার পার্টির বিল 5 তারকা হোটেলে। এই টাকা কোথা থেকে তারা পেল এবং এই টাকার উৎস বললে সেটারও তারা বলে না এটার উৎস কোথায়। তাহলে এখানে কিন্তু একটা ফাঁক আছে, মানে বড় ধরনের ফাঁক। সুতরাং শেখ হাসিনা যে অভিযোগ করছেন, মানে এটাও এড়িয়ে দেওয়া যায় না। তো এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি যে কেউ করতে পারে, এটা তার রাইট আছে, কিন্তু সেটা কতটুকু যৌক্তিক এবং তারা নিজেরাই কোন অবস্থায় আছে, তাদের অবস্থান কি বাংলাদেশের রাজনীতিতে, এগুলো নিয়ে প্রশ্ন আছে। তবে আমি মনে করি শেখ হাসিনার হুঙ্কার টুঙ্কার দেওয়ার দরকার নাই এই ক্ষেত্রে। কারণ সরকার নিজেরাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাবে না। কারণ নিষিদ্ধ যদি সরকার করে বা যাদের সহযোগিতায় করবে, যারা দাবি জানাবে, একসময় তারাই মাইনকার টিপায় পড়ে যাবে। কারণ রাজনীতি তো একদিনেই শেষ না, আরো দিন আসছে। এবং আওয়ামী লীগ এমন এক সংগঠন, মানে এটা উড়িয়ে দিয়ে বেলুনের মতো ফু দিয়ে উড়িয়ে দেওয়ার মতন না। যা বাংলাদেশের বৃহত্তম দল,
যার 4-5 কোটি ভোটার রয়েছে। সুতরাং এইটা কলমের খোঁচায় করে দিতে পারবেন, কিন্তু এটা টিকবে কিনা, এটা বুমেরাং হয়ে ফিরে আসে কিনা, এইটাও একটা প্রশ্ন। যার ফলে এই জিনিসটা জানে বলে বিএনপির মতো দল, যারা আওয়ামী লীগ বিরোধী সবসময়, তারা পর্যন্ত এটা সাপোর্ট করছে না, সরকারও করছে না, সেনাবাহিনীও বলছে যে আওয়ামী লীগকে নতুনভাবে কিভাবে আনা যায়। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যারা দাবি করছে মানে এরা অনেকটাই অস্তিত্বহীন রাজনীতিতে এবং ভাসমান। তবে তাদের রাইট আছে বলার, এখন এটা টিকে কি টিকে না সেটা অন্য ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।